আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই সম্মানিত করেন, তাকেই ইজ্জত দেন, তাকেই মনোনীত করেন, যার মাধ্যমে দেশের উন্নয়ন হবে, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশ পরিচালনা করেন। তিনি যখনই অবাধ্য হয়ে যান, নাফরমানিতে লিপ্ত হন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সরিয়ে দেন। ইমাম কলিয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি এটা নকল করেছেন। তিনি লিখছেন যে হুকিয়া আন্না মালাকান শাবান, একজন যুবক বাদশাহ কোন এক রাজ্যে তিনি বাদশার সিংহাসনে আরোহণ করলেন। সুবহানাল্লাহ। সিংহাসনে বসার পর ফালাম ইয়াজিদ লাহু লাজ্জাতান, তিনি বাদশাহীতে রাজ্য পরিচালনায় কোনো স্বাদ অনুভব করছেন না। মনের একটা স্যাটিসফ্যাকশন থাকে প্রত্যেকটা কাজে, উনি কোনো মতেই শান্তি পাচ্ছিলেন না। মানসিকভাবে তিনি খুব বিব্রতকর অবস্থায় ছিলেন। ফাকাল আলী জুলাসা ইহি, তখন তিনি তার সভাসদ যারা, ওনার মন্ত্রী পরিষদ যারা, তাদেরকে ডাকলেন, তাদেরকে বললেন যে হালিন নাসু ফি হাদা আউলা, আমার যে অবস্থা, আমি যে শান্তি পাচ্ছি না রাজ্য পরিচালনায়, এটা আমার টেস্ট বলে যেটাকে তৃপ্তি, এটা যে আমি পাচ্ছি না, আমার জনগণ কি সেম অবস্থায় আছে নাকি তাদের ভিন্ন অবস্থা? তখন ফাকালু লাহু, তার সভাসদ মন্ত্রী পরিষদ তাকে বললেন যে আন্নাসু ইন্নান নাসা মুস্তাকিমুন, মানুষ তো ঠিক আছে, জনগণ তো শান্তিতে আছে, তাদের মধ্যে কোনো অভিযোগ নাই। ফাকাল লাহুম, বাদশাহ তখন ওই সভাসদকে বললেন যে ফামাদা ইউকিমুহু লি, তাহলে আমাকে কিসেই আমার এই শান্তি দেবে, বা কিভাবে আমি শান্তি পেতে পারি, কাদের মাধ্যমে কাদের পরামর্শে চললে রাজ্য পরিচালনা করলে আমার ভিতরে তৃপ্তি আসতে পারে? ফাকাল, তখন তার সভাসদরা বললেন ইউকিমুহু লাকাল উলামা, কত মনোযোগ দিয়ে শুনবেন, বললেন যে আপনাকে এই দেশের যারা আলেম ওলামা, তাদের পরামর্শ নিয়ে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন, আপনার এক কথায় জ্ঞানী গুণী সম্মানী ব্যক্তি যারা, তাদের মাধ্যমে যদি আপনি দেশ পরিচালনা করেন, রাজ্য পরিচালনা করেন, তখন আপনি বিভ্রান্ত হবেন না, পথভ্রষ্ট হবেন না, আপনাকে কেউ পতন ঘটাতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি দিনের পর দিন, বছরের পর বছর আপনি থাকবেন, আপনাকে কেউ কিছু করবে না। ফাদাআ বিউলামাই বালাদাতিহি, বাদশা সবাইকে ডাকলেন, আলেম উলামা, সবার সম্মানে তিনি খানা পিনার ব্যবস্থা করলেন, সবাইকে ডাকলেন। ওয়াসুলাহা ইহা, এবং যারা বুজুর্গানে দিন, সালেহিন মানে আউলিয়া ইকরাম, বুজুর্গানে দিন, সুফিয়া ইকরাম যারা, তাদের সবাইকে ডাকলেন। সবাইকে ডেকে সবার সাথে বসলেন, খানা পিনা খেলেন। এরপরে বাদশা বললেন ওয়াকাল লাহুম ইজলিসু ইনদি, হে উলামা ফুদলা মাশায়েখ, আপনারা আমার সাথে থাকুন, আমাকে পরামর্শ দিন, এবং আমার আমার মধ্যে যদি আপনারা আনুগত্য দেখেন আল্লাহ এবং রাসূলের, আল্লাহ রাসূল যেভাবে দেশ পরিচালনার কথা বলেছেন, সাহাবায়ে কেরাম যে আদর্শে জনগণের সাথে, মানুষের সাথে আচরণ করেছেন, মানুষের সাথে উঠাবসা করেছেন, লেনদেন করেছেন, রাজ্য পরিচালনা করেছেন, এরকম যদি আপনি দেখেন, আপনারা আমাকে দেখেন, তাহলে ফামুরুনি, আমাকে সেই পথে ধাবিত করবেন, নির্দেশনা দেবেন, আমি সেই পথে ইনশাআল্লাহ চালাবো। বড় করে বলো সুবহানাল্লাহ। বাদশার মন ভালো, নিয়ত ভালো। প্রত্যেকটা জিনিস মনে রাখবেন, হাদিসে পাকে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সকল কাজ হবে তার নিয়তের উপর। নিয়ত গলত, কাজ শেষ। কোনো কাজে কেউ সফল হয় না। নিয়ত ঠিক আছে, শেষ পর্যন্ত তিনি সফল হবেনই হবেন, এটা আল্লাহর তরফ থেকে আসবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কারণ সম্মানিত করেন কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেনও আল্লাহ, ইজ্জত কেড়ে নেনও আল্লাহ। কেন কেড়ে নেন? এই ঘটনার ভেতরে অনেক তাৎপর্য আছে। এরপরে বাদশা বললেন ওমর আইতু মিন মাসিয়া, যদি আমার থেকে কোনো অবাধ্যতা দেখেন, আল্লাহর নাফরমানি দেখে থাকেন, এ উলামা আলেমগণ, মেহেরবানি করেন আমাকে আপনারা ধমক দিবেন, আমাকে সতর্ক করবেন। ফাফআলু যালিকা, সকলেই
সকল আলেম ওলামা পীর মাশায়েখ বাদশাকে এইভাবেই পরামর্শ দিলেন। তিনিও সেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। দেশে কোনো অভিযোগ নাই, অনুযোগ নাই, কোনো বিদ্রোহ নাই, কোনো সংগ্রাম নাই, মারামারি অরাজকতা কিচ্ছু নাই, শান্তি স্থিতিশীলতা, সুন্দরভাবে দেশ পরিচালিত হচ্ছে। সুবহানাল্লাহ। এভাবে হতে হতে ফাস্তাকাওয়া লাহুল মুলক 400 সানাতান, 1 বছর 2 বছর নয়, এই পন্থায় দেশ পরিচালনা করার কারণে 400 বছর পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। সুবহানাল্লাহ। কয় বছর? 400 বছর। সোম্মা শয়তানের তো সহ্য হয় না। শয়তান যখন দেখে যে সব ঠিকঠাক আছে, শয়তান তার ঘুম বন্ধ হয়ে যায়। সোম্মা আতাহু ইবলিসু লাআনাহুল্লাহু তাআলা, ইবলিস বাদশার কাছে আসলো। লাআনাহুল্লাহু তাআলা, যার উপর আল্লাহর কি লানত, অভিশাপ। ফাকালা আল মালিক, বাদশাহ শয়তানকে দেখে বলল, মান আনতা, তুমি কে? মানব সুরতে আসলো আর কি। কোন আনা ইবলিস, এ বাদশাহ আমি ইবলিস, আমাকে সবাই ইবলিস ডাকে। ওয়ালাকিন, কিন্তু একটা কথা হলো, আপনি তো আমার পরিচয় জানলেন, আখবিরনি, আমাকে বলেন তো দেখি, মান আনতা, আপনি কে? ফাকালা, বাদশাহ বলেন, আনা রাজুলুম মিন বনি আদম, আমি একজন আদম সন্তান আর কি, আমি মানুষ, আমি আদম সন্তান, মানুষ। ফাকালা লাহু, তখন শয়তান বাদশাকে বলল, লাউ কুনতা মিন বনি আদম, আপনি যদি মানুষ হইতেন, লামুত্তা কামা ইয়ামুতু বনু আদম, মানুষ যেভাবে মরে যায় আপনিও তো মরে যাইতেন। এখন 400 বছর পর্যন্ত আপনি এই যে রাজা হিসেবে আছেন, রাজ্য পরিচালনা করছেন, আপনার কি মনে হয় আপনি মানুষ? মাথায় কি ঢুকে দিছে দেখেন, আপনি মানুষ নন তো আমি কে? ওয়াইন্নামা আনতা ইলাহুন, হে বাদশা তুমি ইলাহ, ইলাহ তুমি একজন খোদা। নাউযুবিল্লাহ, মাথার ভিতর ঢুকাই দিয়েছে শয়তানি প্ররোচনা, তুমি একজন খোদা। 400 বছর পর্যন্ত এই রাজ্য পরিচালনা করছে, সমস্ত প্রজা, কত প্রজা মারা গেছে, কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে কবরে, কিন্তু আপনি থেকে গেছেন বাদশা, আপনার তো মানুষ হিসেবে আপনি আসেন নাই, আপনি একজন খোদা, আপনি জানেন না। ওই যেভাবে নমরুদ ফেরাউনকে আল্লাহ হায়াত দিয়ে পরীক্ষা করেছে। মনে রাখবেন, বেশি হায়াত এটা পরীক্ষা, লম্বা হায়াত পাওয়া এটা নিয়ামত, আবার খোদার তরফ থেকে পরীক্ষা। 400 বছরও বেশি সময় তিনি ক্ষমতায় ছিলেন। এরপরে তার মাথার ভিতরে ঢুকাই দিয়েছে, তুমি মানুষ নও, তুমি একজন খোদা, তুমি ইলাহ। তো কি করতে হবে? ফাদউন নাস ইলা ইবাদাতিকা, তুমি একটা কাজ করো, মানুষকে বলো যে তুমি খোদা, এখন তোমার ইবাদত করতে বলো। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই যে ফিরআউন বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা, আমি ছাড়া কোনো খোদা নাই। তো ফেরাউনকে আল্লাহ শাস্তি দিয়েছেন, তবে তাকে পরীক্ষা করেছেন হায়াত দিয়ে। 400 বছর হায়াত ছিল, রাজ্য ছিল। নমরুদকে আল্লাহ পরীক্ষা করেছেন হায়াত দিয়ে, দীর্ঘ সময় দিয়ে। এরপরে ফাদাখালা ফি নাফসিহি শাইউম মিন যালিকা, বাদশার অন্তরে এরকম কিছু ঢুকে গেল, কথা তো সঠিক, নাহলে আমি 400 বছর পর্যন্ত কিভাবে রাজ্য পরিচালনা, আমি নিশ্চয় খোদা হতে পারি। ফাসাইদাল মিম্বারা, তাড়াতাড়ি মিম্বর কায়েম করলো, সেখানে ঘোষণা মঞ্চে উঠে গেল, দাঁড়ালো। সুম্মা ক্বালা আইয়ুহান নাস, সমস্ত প্রজাকে ডাকলো, সবার উদ্দেশ্যে ভাষণ দিল। এবার বলতে লাগলো, ইন্নী আখফাইতু আলাইকুম আমরা, হে প্রজা সাধারণ, আমি আজকে 400 বছর ধরে তোমাদের কাছ থেকে একটা কথা গোপন করছি। সবাই জিজ্ঞেস করলে, বাদশা আপনি কি কথা গোপন করেছেন? বলেন, ওয়াকাদ হানা ওয়াক্তু ইজহারিহি, এখন সময় এসেছে সেটা প্রকাশ করার। তাআলামুন, আপনারা জানেন যে ইন্নী, যে আমি আপনাদের বাদশা, আপনারা এইটুকু জানেন, কিন্তু এটা সঠিক কথা নয়, আমি 400 বছর পর্যন্ত আছি। ওয়ালাউ কুনতু মিন বনি আদম, আমি মানুষ নই, আমি যদি মানুষ হইতাম, লামুতু কামা ইয়ামুতু বনু আদম, তখনই মরে যেতাম যেভাবে অন্যান্য মানুষরা মরে গেছে। ওয়া ইন্নামা আনাল্লাহ, হে প্রজা সাধারণ জানো, শুনে রাখো, আমি আল্লাহ, আমি আল্লাহ। ফাবুদুনি, এখন থেকে তোমরা আমার ইবাদত করো। একটু বড় করে বলো নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কেঁপে উঠলো, আল্লাহর আরশ, কারণ আল্লাহর উলুহিয়ত নিয়ে টানাটানি শুরু। আল্লাহর আরশ কেঁপে উঠলো। ফাআল্লাহু ইলা নবিয়্যি জামালিহি, ওই জামানার যিনি নবী, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠালেন, তাকে মেসেজ পাঠালেন যে আন আখবারাহু, এই যে তুমি তাকে খবর দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে আল্লাহর নবী বাদশার কাছে খবর পাঠালেন যে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমাকে টিকিয়ে রেখেছেন ততক্ষণ পর্যন্ত তুমি টিকে ছিলে। ফালাম্মা তাহাওয়ালা ইলা মাসিয়াতি, যখনই তুমি আমার অবাধ্যতা শুরু করে দিয়েছো, আমার অবাধ্যতা শুরু করার কারণে ফাবি ইজ্জতি ওয়া জালালি,
লাউসাল্লিতান্না আলাইহি বুখতানাসার, আমি বুখতানাসার, এটা আরেক জালেম বাদশা, এক জালেমকে এই ধ্বংস করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুখতানাসারকে তার উপর আরোহণ করালেন। ফাদারাবা উনুকাহু, এবং তাকে তার গর্দান দুই ভাগ করে দিলেন। ওয়া আওকারা মিন খাজানাতিহি ৭০ সাফিনাতাম মিনাজ যাহাবি, এবং ওই সময় ওই বাদশার এই ৭০টি, একটা দুইটা নয়, ৭০টি জাহাজ, তার স্বর্ণ, সমস্ত স্বর্ণগুলো লুট করেছিল এই বুখতানাসার। এই বুখতানাসার বাদশা তার সমস্ত সম্পদ লুট করে সেই ৭০ জাহাজে সেগুলো কি করলো, ভরলো, এবং সেগুলো সেই লুট করে নিল। মোহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় একটা পরীক্ষা দেন আমাদেরকে দুটা জিনিস দিয়ে। একটা হলো আমাদের হায়াত, আমাদের দীর্ঘ সময়। হায়াত যত বাড়বে, হায়াতের সাথে সাথে যদি দৌলত বাড়ে, সম্পদ বাড়ে, তাহলে আমাদের ভেতরে অবাধ্যতা তৈরি হয়ে যায়। আরেকটা পরীক্ষা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরিচালনার জন্য রাষ্ট্র ক্ষমতা দিয়ে। অতএব এই পরীক্ষাগুলো উত্তীর্ণ হতে পারা, এগুলোতে নিজেকে স্থির রাখতে পারা, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে থাকতে পারা, এটাই সবচেয়ে বড় পরীক্ষা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই পরীক্ষা সবাইকে দেন না, আবার সবাইকে এগুলোর জন্য বেছেও দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই সম্মানিত করেন, তাকেই ইজ্জত দেন, তাকেই মনোনীত করেন, যার মাধ্যমে দেশের উপকার করতে পারবেন, দেশের কল্যাণ করতে পারবেন, দেশের মানুষের কল্যাণ হবে, দেশের উন্নয়ন হবে। তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশ পরিচালনা করেন। তিনি যখনই অবাধ্য হয়ে যান, নাফরমানিতে লিপ্ত হন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সরিয়ে দেন।